কথা কসম খাওয়া এটা মুমিনের লক্ষণ না। তবে আল্লাহ তাআলা এখানে বিষয়টা কসম খেলেন কেন, অর্থাৎ আল্লাহ তাআলা এই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খেয়ে এরপরে আল্লাহ তাআলা সে বয়ান করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল আসর, আসরুন মানে কাল বা সময়, সময়ের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা নসিহত করেছেন, আপনারা আমার সাথে পড়েন, কারণ শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব, পড়লে আবার আরেকটা ফায়দা, পড়লে অন্তরে ভিন্ন একটা তৃপ্তিও হয়, মজাও হয়। এই জন্য আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ তাআলা প্রথমে কসম খেয়েছেন সময় এবং কালের কসম খেয়েছেন আল আসর, সময়ের কসম। এই যে সময় আমাদের কাছে আল্লাহ তাআলা এই কসম খাওয়ার মূল কারণ, সময় আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বস্তু, অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। সময়টা আমাদের এই দুনিয়ায় চলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বস্তু হলো সময়। এই জন্য আল্লাহ তাআলা সেই গুরুত্বপূর্ণ বস্তুকে নিয়ে কসম কেটেছেন। স্বাভাবিক কোনো বিষয় আল্লাহ তাআলা বলে নাই। কেন? এই দুনিয়ার মধ্যে আমরা আগমন করেছি, আমাদের নির্ধারিত একটা হায়াতের সীমাবদ্ধতার সময় আছে না নাই? কথা বলে না। কিন্তু এখানে আরেকটা বিষয় আমাদের বোঝা লাগবে। আমরা কথায় কথা অনেক সময় বলে থাকি হায়াত, মউত, রিজিক, দৌলত, এই চারটা আল্লাহর কাছে রাইখা দিয়েছে, একটা সব বান্দার কাছে দিয়ে দিছি। কি বলে না? আচ্ছা, এই চারটা বাদ দিলে কি আছে আমাকে একটু বলেন। হায়াত, মউত, রিজিক, দৌলত, আপনার ফুল জীবনটাকে একটা প্যাকেজ, এই প্যাকেজটার মূল কমপ্লিট এই চারটার মধ্যে, এর বাইরে তো কিছু নাই। হায়াত, এই হায়াতের মূল সময়টা এটা আল্লাহ তাআলার কাছে, কতদিন জানা নাই। মউত কখন হবে আমার জানা নাই। আমার রিজিক কোথায় আছে জানা আছে আমাদের কারো? জানা নাই। আমার সম্পদ কতটুকু হবে, কোন পদ্ধতিতে হবে, কখন পাবো জানা নাই। তা মানুষের ভুল জীবনটাই তো চারটার মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ, মানুষকে শুধু একটা বিষয় আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো স্বাধীনতা। শুধু স্বাধীনতা। চাইলে আল্লাহর গোলামি করতেও পারে, চাইলে নাও করতে পারে, চাইলে সে নামাজ পড়তেও পারে, চাইলে নাও পড়তে পারে। তাকে বাধ্যবাধকতা করা হবে না, চাপ সৃষ্টি করা হবে না। এই জন্য আমরা অনেক সময় ইসলামকে ভয় পাই। ইসলামকে আমরা ভয় পাই। ইসলামের কথা শুনলি আমরা মনে করি মহিলাদের প্যাডে আলকাতরা লাগানো। ইসলামের কথা শুনলি মনে করি সৌদি আরবে থাইকে আসছি 23 বছর দেখে আসছি, মাইরের ভয় বিড়ি ফালাই দিয়ে মসজিদে দৌড় দিছে। আর এই যদি আমাকে দেশে হয় তাহলে এখন তো একটু মোটামুটি সুযোগ বুঝে চলতে টলতে পারি, তাহলে তো পিডাই হেঁটে মসজিদে নেবে। এটার নাম ইসলাম? মাইরে নামাজ পড়ান এটা নাম ইসলাম? কে বলেছে আপনাকে এটা? আমরা ইসলাম না বোঝার কারণ ইসলামকে ভয় পাই। যদি সঠিক ইসলাম বুঝতাম, সব আদর্শকে জবাই দিয়া ইসলামের জন্য নিজের জীবনকে কোরবানি করে দিতাম। কিন্তু ভুল থিওরি জানার কারণেই সব সমস্যা আমাদের। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছে শুধু স্বাধীনতা, বাকি হায়াত, মউত, রিজিক, দৌলত এই সব কিছুর একমাত্র ক্ষমতা, জিম্মাদারি কার কাছে? জোরে কোন। এবার আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, যদি নামাজের জন্য ডাকেন বলবে হুজুর এখন সময় নেই। রোজার কথা বললে বলবে সময় নেই। মাহফিলে বসার কথা বললে বলবে সময় নেই। তালিমের কথা বললে বলবে সময় নেই।
কি এক শ্রেণী আছে না নাই? বললেই বলে সময় নেই, সময় আসলেও নেই, সময় আসলেই তো নেই, কিন্তু আমাদের হুঁশও নেই। কি বলেন, সময় আছে আপনার হাতে? মোটেও সময় নেই। কেন? আমরা যারা 70-80 বছর জমিনের মধ্যে বাঁচবো, অথবা যারা বেঁচেছেন অথবা যারা বেঁচে আছেন, আপনি আখিরাতের সময়ের তুলনায় মাত্র বাঁচতেছেন 2 থেকে 2.5 সেকেন্ড। কয় সেকেন্ড? বিশ্বাস হয় না নাকি? বিশ্বাস হয় না? অত আপনারা কন, ব্যাখ্যা ট্যাখ্যা করেন, অত এখন তো ক লাগে, মাথা লাড়ান লাগে, হাত লাড়ান লাগে, পাও লাড়ান লাগে, কিন্তু আসলে মানতে একটু ঝামেলা আছে, এই জায়গায় ঢুকাইতে কমপ্লিট ভাবে একটু সমস্যা আছে। 70-80 বছর যারা হায়াত পেল, মাত্র 2-2.5 সেকেন্ড, অতিরিক্ত 3 সেকেন্ড সময় যারা লম্বা সময় পেল, তারা দুনিয়ায় হায়াত পেল আখিরাতের সময়ের তুলনায়। কেন? আল্লাহ তাআলা তো স্পষ্ট করেছেন, এই যে গোটা পৃথিবী, এই গোটা পৃথিবী সৃষ্টি করেছেন কে? ক্লান্ত হচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে মনে হয় নাকি? কয়দিনে সৃষ্টি করছেন? 6 দিনে। কয়দিন? জোরে কম, আরো জোরে। 6 দিন। ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ 6 দিনে গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন। এখন এই 6 দিন হিসাব করতে গিয়ে আমরা অনেক সময় বিভ্রান্ত হই, এটা কিভাবে সম্ভব? কি এই ভাই যাও, কই যাও তুমি? ছুটি নেছো? এটা ক্লাস, এখান থেকে যাইতে ছুটি নিতে হইবে। আল্লাহ তাআলা 6 দিনে গোটা পৃথিবী সৃষ্টি করেছেন। এখন এই 6 দিন কোন হিসাবে? আমাদের শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 6 দিনের হিসাব নয়। এই 6 দিন হলো আল্লাহর গণনার 6 দিন। কার গণনা? আল্লাহর গণনার 6 দিন। কিতাবের মধ্যে আসছে আল্লাহর গণনার একদিন দুনিয়ার 1000 বছর। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর গণনার কয়দিন? একদিন। অর্থাৎ আখিরাতের সময়ের তুলনায় দুনিয়ার কত বছর? 1000 বছর সমান ভাই। একদিন সমান সমান 1000 বছর। তার আল্লাহর গণনার 6 দিন, এই দুনিয়ার সময়ের 6000 বছর। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে আমরা যারা 70-80 বছর এই হায়াত পাচ্ছি, আখিরাতের সময়ের তুলনায় মাত্র 2-2.5-3 সেকেন্ড বাঁচতেছি জমিনের মধ্যে। আসলেই আমাদের সময় নেই। এজন্য সময়কে যারা কদর করবে তারা দামি হয়ে যাবে। সময়কে যারা মূল্যায়ন করে, সেটা দুনিয়ার দিকে হোক, সেটা ব্যবসায়িক লাইনে হোক, সেটা রাজনৈতিক লাইনে হোক, সেটা পারিবারিক লাইনে হোক, অথবা সেটা আখিরাতের লাইনে হোক, সময় যেদিকে সে খাটাবে সেদিকেই সে সফল হবে। আজকে অনেক মানুষ দেখা গেছে যে এক সময় খুবই দরিদ্র ছিল, অর্থ সম্পদ ছিল না, হঠাৎ করে দেখিস তার অনেক টাকা পয়সা। কি ভাই, কেমনে কি করলেন? যে আমি কিছু সময় এলাকার থেকে ফারেক ছিলাম, অনেক বেশি পরিশ্রম করেছি, একটা লাইনের উপর আমি ছিলাম, কাজেই পরিশ্রমে আল্লাহ আমার রিজিক বাড়ায় দিয়েছেন, একটা ব্যবস্থা আমাকে করে দিয়েছেন। সে পরিশ্রম করেছে, চেষ্টা ছিল, আল্লাহ তাকে কবুল করছেন। তবে এখান থেকে আমাদের এই উদ্দেশ্য বুঝতে হবে, শুধু পরিশ্রম করলেই যে কোটিপতি হব এমন ধারণা থাকাও ভুল। কারণ রিজিকের মালিক কে? জোরে গম, আরো জোরে, আল্লাহ তাআলা। এই জন্য আমাদেরকে সে আল্লাহর উপরে আমাদেরকে সে আস্থা থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ বিপদগ্রস্ত। এখানে কাউকে আল্লাহ তাআলা বাদ দেয় নাই। আল্লাহ তাআলা এক কথায় বলেছেন সব মানুষ বিপদগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত। এবার আল্লাহ তাআলা আমার সামনের দিকে জানায় দেয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ তাআলা বলেন তবে তারা না। প্রথমে আল্লাহ বলেছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু আবার আল্লাহ সামনের দিকে বলেন কিন্তু তারা না, ওই সমস্ত লোক ব্যতি রেখে। এখানে আল্লাহ তাআলা 4 শ্রেণীর লোকের কথা বলছেন। কয় শ্রেণী? জোরে বলেন। 4 শ্রেণীর লোকের কথা বলেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ তাআলা 1 নম্বরে 4 শ্রেণীর কথা বলতে গিয়ে প্রথমেই বলেছেন তারা না, যারা 1 নম্বর গুণ অর্জন করবে, অর্থাৎ যারা ঈমানদার। কারা? জোরে বলেন, আরো জোরে। আমরা যেখানে বসছি আমাদের ঈমান আছে না নাই?
এই 10-12 জনে বলছে এদেরই আছে, বাকি জনের থেকে সন্দেহ আছে নাকি? সব জায়গায় চুপ থাকা সম্মতির লক্ষণ না, বরং ঈমান যাওয়ার লক্ষণ। সব জায়গায় চুপ থাকলে সম্মতি হয় না। বলেন আমরা যারা এখানে বসা আছি আমাদের ঈমান আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এবার বলবেন হুজুর এখন তো মজলিসে বসছি, বলাই লাগে, কিন্তু ঘরের জোনার দ্বারে না জিগেই তো ক্লিয়ার বলতে পারতেছি না। এরকম লোক আছে না আমাদের সমাজে? ঘরের জোনার দ্বারা না জেগেই মসজিদে 10টা টাকাও দেয় না। হ্যাঁ শুক্রবার কাজ কয় টাকা দেবো, কহেনে 5 টাকা একটা কয়েন থইছে ওইটা লই যাবো, অত দেওয়া লাগে না। কি কম এই ঘরের জন্য না যে মসজিদ দান বাক্স টাকা দেয় না। তা আপনাদের ইমানের কথা কি ঘরের জন্য জিজ্ঞেস করে আসা লাগবো নি? এটা তো আপনার নিজের আস্থার উপরে। এখন বলবেন মাহফিলে বসছি, এখন তো আপনার বললে হাত বলেন পা বলেন সবই জাগানো লাগবে, বলা লাগবে। কিন্তু এবার একটু স্পষ্ট করতে চাই, একটু ইমানের জায়গা থেকে বলেন আল্লাহ তাআলার প্রতি আমাদের ঈমান আছে না নাই? সমস্ত ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? সমস্ত কিতাবের উপর, আসমানি কিতাবের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? সমস্ত নবী রাসূলের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? পরকালের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? ভালো মন্দ তাকদীর আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়, বিশ্বাস আছে না নাই? ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আবার পুনরায় জিন্দা হওয়া লাগবে, আমাদের বিশ্বাস আছে না নাই? তাহলে আল্লাহ 1 নম্বরে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা না যারা ঈমান আনবে। 1 নম্বর শর্তের নাম হলো ঈমান। 1 নম্বর শর্ত কি? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে 1 নম্বরে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বর গুণ হলো, শেষ করে দেব, বাস আমি শেষ করে দিচ্ছি, হুজুর চলে আসছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। মানে ব্যাটারি চার্জ নাই, নারে তাকবীর। এটা তো মুসলমানের জাতিগত স্লোগান, এটা কোনো দলীয় স্লোগান না। এই তাকবীর দিলে ঈমান তৈরি হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বাস আমি এটা বলি শেষ করছি। তাহলে 1 নম্বর গুণের নাম হলো ঈমান। 2 নম্বর গুণের নাম হলো নেক আমল, আমলে সালেহ। ভালো আমল যা আছে সব এক কথায় আমলে সালেহ। ভালো আমল যেখানে আছে ঈমানদার সেখানে থাকবে। তাহলে ঈমান, শুধু ঈমান আনলেই হবে না। আমি ঈমানদার, নামাজ না পড়লে এই জায়গাটা ভালো আছে। খালি দেখেন রোজাটা রাখতে পারি না, একটু শারীরিক সমস্যা আছে, এই জায়গাটা ভালো আছে। খালি দেখেন একটু নবীর তরিকা চলতে পারি না, কিন্তু 10 জন আলেমের চেয়ে আমাদের এই জায়গাটা ভালো আছে। কি আছে? কসু কি আছে? তাহলে ঈমানের পূর্ণাঙ্গতার জন্য শর্ত হলো আমিলুস সলিহাত, আমলে সালেহের দরকার আছে না নাই? জোরে বলেন, নেক আমলের দরকার আছে না নাই? এবার আল্লাহ 3 নম্বর বলেন ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ তাআলা বলেন এবং যারা সৎ কাজের আদেশ দিবে, তাহলে ভালো কাজের, সৎ কাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? ওয়াতাওয়াসাউ বিস সবর, বিপদে যারা ধৈর্য ধারণ করবে। মুফাসসিরিন کرام এখানে বলেন এই সবর এবং ধৈর্যের পিছনে মূল কথা হলো আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। যেমন সৎ কাজের কথা আসছে, অবশ্যই বিপদ আসে কখন? যখন অসৎ কাজের বাধা দেয়। অসৎ কাজের বাধা না দিলে বিপদ আছে। আমরা খালি নামাজের কথা কইই যাইবেন, কোনো সমস্যা নাই, সব দলের লোক আপনার ভালোবাসবে। কিন্তু যখনই একজন ইসলামের বিপক্ষে কথা বলছে, আপনি যখন এইটা একটু প্রতিবাদ করছেন, এই দেখবে চেহারা মাগরিবের রক্ত হয়ে গেছে। এখন আপনি আর ভালো না, এই হুজুর এখন হুজুরের মধ্যেই না, এখন শেষ। তাহলে বিপদ কখন আসবে? ওয়াতাওয়াসাউ বিস-সবর। মুফাসসিরিন کرام বলেন এই ওয়াতাওয়াসাউ বিস-সবরের মূল ব্যাখ্যা হলো যারা নাহি আনিল মুনকার, অসৎ কাজের বাধা দিবে। তাহলে 4টা গুণ, ঈমান, আমলে সালেহ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এই 4টা গুণ যারা অর্জন করবে, অবশ্যই আল্লাহ তাআলা এই ক্ষতিগ্রস্তদের কাতার থেকে আল্লাহ তাদেরকে মাফ করে কবুল করে নিবে। তাহলে 4টা গুণ অর্জন করা আমাদের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই জন্য আর সর্বশেষ কথা হলো, এই যাহা কিছু করব সব করব কার রাজি খুশির জন্য। আর একটু জোরে বলেন,
আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, মরে যাওয়া সব হবে কার জন্য? শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন, কার জন্য হবে? আল্লাহ আমাদের সবাইকে আমার জীবনের প্রতিটা কাজ আল্লাহ রাজি খুশির জন্য করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন, ঈমানের উপর ইস্তেকামত রাখেন, আমলে সালেহের সাথে ইস্তেকামত রাখেন, এবং যেদিন দুনিয়ার থেকে বিদায় হইব এই ঈমানের মতো দৌলত নিয়ে আমরা যেন বিদায় হতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাকে এবং আমাদের সবাইকে দান করুক, সকলে বলে আমিন। ভাঙাচোরা কিছু কথা বললাম, উপস্থিত ভাবে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। আজকে যেভাবে জান্নাতের বাগানে একত্রিত বসতে পেরেছি, কাল হাসরের ময়দানেও আমরা যেভাবে কাফেলাবদ্ধ হয়ে, এই কাফেলাবদ্ধ হয়েই যেন আল্লাহ জান্নাতে ঢুকতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুক। আজকে যারা আয়োজন করছেন কালকে তারা থাকবেন না, কিন্তু পরবর্তী জেনারেশন যারা মাহফিলটাকে ধরে রাখেন, এই মাহফিল কোরআনের আলোচনা এলাকার জন্য নিয়ামত, এইটাকে কেউ হাসি তামাশা মনে করবেন না। এজন্য আমি অনুরোধ করব, এই বছর যা হয়েছে আগামী বছর থেকে সবাইকে সাথে নিয়ে এটা যেন আমাদের সবার মাহফিল, এটা ব্যবসায়ীদের উদ্যোগে, কিন্তু এটা যেন রাজাপুরবাসী সবার মাহফিল হয়, সে আন্তরিকতা নিয়ে ইনশাআল্লাহ আরো সুন্দর আয়োজন আমরা সামনে করতে পারি। এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমার প্রস্তাব থাকবে, খবরদার এই 2টা দিনের জন্য অন্ততপক্ষে রাত্রির দোকানদারি বন্ধ রাখবেন। এটা ঈদের আমেজের মতো আপনারা আন্তরিকতা দেখান, জনগণ এমনি আন্তরিকতা দেখাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। সবার কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।